আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি বলেছিলাম এই ভিডিওর সেকেন্ড পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই আজকে চলে আসছি আপনাদের সঙ্গে সেকেন্ড পার্ট শেয়ার করার জন্য। তো ওই দিন আমরা নবীনগর থেকে সরাসরি চলে আসছিলাম পল্লী বিদ্যুৎ পিৎজা ক্লাবে। এখানে আমাদের মোটেও থাকতে ভালো লাগতেছিল না। একে তো রোদ, দ্বিতীয়ত অনেক বেশি ক্রাউড ছিল আর মানুষজন কিভাবে জানি তাকাই থাকে। জিনিসটা আসলে অদ্ভুত লাগে আমাদের কাছে। তাই আমরা দুজনে ডিসাইড করলাম যে আমরা এখানে আসবো। এখানে এসে কি কি করলাম সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলুন একটা সুইট জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখতেই পাচ্ছেন আমি অলরেডি রেডি হয়ে বসে আছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এখানে হচ্ছে পার্সেল আসছে একটা, আর এই পার্সেলের ভিতরে কি হইতে পারে আপনারা ডিসাইড করেন। বাকিগুলো তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবই, বাট আপনারা গেস করতে থাকেন। যাই হোক, আপনাদের আর ওয়েট না করাই, এখানে হচ্ছে অনেকগুলো চকলেট পাঠানো হয় আমার জন্য। তো আমি একটা একটা করে চকলেট আপনাদেরকে খুলে খুলে দেখাবো। এইটা হচ্ছে লাভ শেপের ভ্যানিলা ফ্লেভারের একটা চকলেট ছিল। এই চকলেটগুলো কিন্তু হোমমেড চকলেট। আপনারা আমাকে আস্ক করতে পারেন এগুলো আমি কোথা থেকে নিয়েছি। এগুলো আমি নিয়েছি চকলেট ভাইব এই পেজ থেকে। পেজটা আমার স্ক্রিনে এবং আমার ক্যাপশনে মেনশন করে দিব, আপনারা চাইলেও পারচেজ করতে পারেন। আর এই চকলেটটা অনেক কিউট ছিল, অনেক সুন্দর করে ডেকোরেশন করে দিছে। এইবার আমি লাস্ট চকলেটটা আনপ্যাক করছি, আর এই চকলেটের মধ্যে লিখে দিয়েছিল সুন্দরী। আমি সবগুলো চকলেট একটা প্লেটে রেখে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ছিল আমার সবগুলো চকলেট। অতিরিক্ত গরমের জন্য চকলেটগুলো ভেঙে গেছিল নরম হয়ে। চকলেটগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। অন্যদিকে আমরা খাবার অর্ডার করে তারপর একটু হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। সামনে একটা মিরর ছিল, ওইখানে কিছু ভিডিও এবং পিকচার তোলার জন্য। এসেই আমি সুন্দর করে ভিডিও নেওয়া স্টার্ট করে দিয়েছি, আর আয়েশা আমার সাইডে দাঁড়ায় দাঁড়ায় আমার কাহিনী দেখতেছিল। আমাদের দুইজনকে আজকে এই আউটফিটে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর এদিকে আমি নিজের শট নিতে পারতেছি না, ও মাঝখান দিয়ে ঢুকা পড়ে শুধু আমার ভিডিওগুলো নষ্ট করে দেয়। তারপর আমার যখন শর্ট নেওয়া হয়ে গেল, দেখতেছি ও একা একা দাঁড়ায় দাঁড়ায় পিকচার তুলতেছিল। দেন আমি আবার আইসা ওর একটু ডিস্টার্ব করলাম, শোধ বোধ করে দিছি। ও যেমন আমার ভিডিওটা নষ্ট করছে, তেমন আমি ওর ভিডিওটা নষ্ট করলাম। আর দেখেন আমার উপর দিয়ে উইঠা ও ভিডিও করা শুরু করছে। তারপর দেখতেছি ম্যাডাম গাল ফুলে বইসা আছে। ওর রিয়াকশন তো দেখছিনি কিরকম করে রাখছিল ফেসটাকে। পরে আমি বললাম যে নাও এটা খায় মাথা ঠান্ডা করো। আমার দেওয়ালটা না খায়া ও ওরটা খাইছে। পরে যখন আমি ওকে বললাম, তারপরে হাসতেছিল আমার কথা শুই না। দেন সে সিট চেঞ্জ করে আমার কর্নারে বসছে। আমি এখান দিয়ে খাবার সার্ভ করতেছিলাম, ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। আরো একটা মজার কথা কি জানেন, আমি যে ওকে আমার কোকটা দিছিলাম ও তো তখন নেয় নাই। পরে দেখে যে ওর কোকটা ছিদ্র, মানে নিচ দিয়ে সব কোক পড়ে গেছিল। তারপরে ও আমারটা চাইছিল, আমি ওরে দেই নাই। দেন ওর কোকটা চেঞ্জ করাই দিছি। মানে বড়দের কথা না শুনলে যা হয় আর কি। আরো একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে কম বেশি সবাই আমাকে ইনবক্সে শুধু বলেন যে আপু তুমি আরেকটা রিলেশনশিপে যাও বা ডিরেক্ট বিয়ে করে ফেল। এখন কথা হচ্ছে আমি কার সাথে বিয়ে করব বা প্রেম করব বলেন, আপনারাই বলেন। আপনারা যদি পারেন তাহলে আমার জন্য একটা ছেলে দেখেন, দেন আমি ভেবে দেখবো। আর প্লিজ এরকম টাইপের কমেন্ট বা টেক্সট ইনবক্স আর দিয়েন না। আপনাদের এই টাইপের কথা শুনলে আমার খুবই হাসি পায়। যাই হোক, এগুলো কথা বাদ দেই। এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ, তারপর আমরা বাসায় যাওয়ার জন্য বের হয়ে গেলাম। দেন লিফটে উঠে একটু লিফটের মধ্যে ভিডিও নিতেছিলাম, আর এদিকে পিচ্চি তার প্রিয় মানুষের সাথে কথা বলতেছিল। দেন আমি আমার মতো একা একা ভিডিও নিতেছিলাম, আমার আর কি করার। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।